الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ولا تقف ما ليس لك به علم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال تعالى الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع عن عمره فيما أفناه وعن جسده فيما أبلاه وعن علمه بما عمل به وعن ماله من أين اكتسبه وفيما أنفقه أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا لكل إبراهيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বে কারীমের অসংখ্য অগণিত শুকর যিনি আজ আমাদেরকে মুসলমানদের সাপ্তাহিক ঈদ জুমার দিন বৃষ্টি মুখর পরিবেশের মধ্যেও
সমস্ত কাজ থেকে ফারেক করে আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। দিনই কিছু বিষয় শোনা এবং বলার জন্য মুযাকারা করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমরা একটা হাদিস পড়েছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের পক্ষ থেকে আমার জন্য 6টি জিনিসের দায়িত্ব গ্রহণ করো, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। তো এই 6টি জিনিসের মধ্যে 3টি বিষয় গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। একটি হচ্ছে যখনই কথা বলবে সত্য বলবে, ইদা হাদাসতু ওয়া আউফু ইদা ওয়া'আদতু। দ্বিতীয় নম্বর, যখনই তোমরা কোনো প্রতিশ্রুতি দিবে, আশ্বাস দিবে, কথা দিবে, কারোর সাথে কোনো অঙ্গীকারে আবদ্ধ হবে, তখন তোমাদের অঙ্গীকার, প্রতিশ্রুতি, ওয়াদা তোমরা রক্ষা করবে। ওয়া'আদতু ইদা তুমিনতু। 3 নাম্বার, তোমাদের কাছে কোনো আমানত থাকলে, কারো কোনো আমানত থাকলে সেই আমানত তোমরা যথাযথভাবে আদায় করো। কারো টাকা তোমার কাছে আছে, আমানত হিসেবে সেই টাকা আদায় করো। পিতা মারা গেছেন, বড় ভাই আপনি, ছোট ভাইদের, বাবা ছোট সন্তানদের, বোনদের হক আছে, সেটা আপনার কাছে আমানত, সেটা আপনি তাদের আমানত তাদের কাছে বুঝিয়ে দিতে হবে। এই 3টা বিষয় আমরা গত সময় আলোচনা করেছি। আর বাকি যে 3টি বিষয় রয়েছে, চতুর্থ, ওয়াহফাজু ফুরুজাকুম। তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। অন্যায় স্থানে অপাত্রে ব্যবহার করা থেকে, অন্যায়ভাবে নিজেদের জীবন যৌবনকে বরবাদ করা থেকে তোমরা হেফাজত করো। পঞ্চম, ওয়াগদ্দু আবসারাকুম। তোমরা তোমাদের দৃষ্টিকে, তোমাদের চোখকে হেফাজত করো। আমরা যদি আমাদের দৃষ্টিকে হেফাজত করতে পারি, কোনো অন্যায় কোনো কিছু দেখা দেখি, বেগানা নারী, চাচাতো বোন, মামাতো বোন, চাচি, বাবি, যাদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ নেই, পর্দা করা ফরজ, এই পর্দা যদি আমি রক্ষা করি, আমার দৃষ্টিকে যদি আমি সংযত করি, টিভি, ভিসিআর দেখা, খেলা দেখা, হারাম কাজ, এই কাজ থেকে যদি আমি নিজেকে বিরত রাখতে পারি। বর্তমানে বিশ্ব পাপ চলতেছে, বৈশ্বিক মহামারী চলতেছে, এই মহামারী দেখা দেখে যদি আমি আমার দৃষ্টিকে সংযত রাখতে পারি, নিজেকে সুদের মধ্যে ঘা ভাসিয়ে না দেই, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘোষণা দিচ্ছেন যে তুমি যদি তোমার চক্ষু হেফাজত করো, কোনো অন্যায় কার্যক্রম দেখা থেকে, কোনো নাজায়েজ কোনো কিছুর প্রতি দৃষ্টি দেওয়া থেকে, বিশ্বকাপ দেখা, খেলা দেখা থেকে, তাহলে আমি তোমার জান্নাতের দায়িত্ব গ্রহণ করছি। আমি যদি আমার চক্ষুটাকে হেফাজত করতে পারি, চক্ষুটা হেফাজত করি না, খেলা দেখি, খেলা দেখা, বিভিন্ন খেলোয়াড়দের ভ্যাস, পোশাক আশাক এগুলো নিজের মধ্যে ধারণ করি। এর আগেও আমরা বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাথে সাদৃশ্য অবলম্বন করে সে তারই অন্তর্ভুক্ত। এখন আমি নবীজির সাথে সাদৃশ্য অবলম্বন করছি না, সাহাবীদের সাথে সাদৃশ্য অবলম্বন করছি না, আমি সাদৃশ্য অবলম্বন করছি কার? সাদৃশ্য অবলম্বন করছি একজন কাফের, একজন অমুসলিমের। এমন একজন ব্যক্তির পোশাক আমি ধারণ করছি, এমন একটি দলের পোশাক আমি নিজের মধ্যে ধারণ করছি, গায়ে দিচ্ছি, যে পোশাকটা কোনো মুসলমানের নয়, ইসলামের বিদ্বেষী, ইসলামের শত্রু, রাসূলের শত্রু, আল্লাহর শত্রু, এমন একজন ব্যক্তির, এমন একটি দলের, এমন একটি রাষ্ট্রের পোশাক আমি নিজের মধ্যে ধারণ করছি, যে ওটাকে নিজেকে তাদের দলবন্ধু হিসেবে গণ্য করছি। এমন একটি দেশকে আমি সাপোর্ট করছি, যেই দেশ যুগ যুগ করে যারা ফিলিস্তিনের উপর অত্যাচার করে আসছে, তাদের অন্যায়কে, অত্যাচারকে সমর্থন করছে। তাহলে আমরা এর আগে হাদিস বলেছি যে কিছু মানুষ অন্যায়ের স্থানে উপস্থিত না থেকেও সেই অন্যায়ের অপরাধী হিসেবে গণ্য হয়। আবার কিছু মানুষ অন্যায়ের স্থানে উপস্থিত থাকার পরেও এই অপরাধী হিসেবে গণ্য হয় না। তারা যারা দূরে থেকে অপরাধ মেনে নেয়, অপরাধের ক্ষেত্রে সন্তুষ্ট হয়, তারা হলো অপরাধ না করলেও অপরাধী। আর কিছু মানুষ অপরাধের স্থানে থাকার পরেও অপরাধ থেকে বিরত রাখে, মানুষকে বিরত রাখার চেষ্টা করে, তাহলে তারা কি ওইখানে থাকার পরেও তাদেরকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবেন। তো 6 নাম্বার হচ্ছে ওয়াকুফু আইদিকুম। তোমরা তোমাদের হাতকে হেফাজত করো, হাতকে বিরত রাখো। তোমার হাত যেন অন্যের কষ্টের কারণ না হয়, তোমার হাত যেন আরেকজনের গুনাহের কারণ না হয়। আমরা শুধু হাতকে হেফাজত করা মানে মনে করি যে কাউকে কষ্ট দিলাম না। কষ্ট দেওয়াটা বিভিন্ন রকম হতে পারে। আমি দুনিয়াতে কষ্ট দিলাম না, কিন্তু আখিরাতের কষ্টের কারণ হইলাম।
টিভি কিনে আনলাম, আমার দোকানে আমার অফিসে টিভিতে লাগায় রাখলাম, গান বাদ্য অশ্লীলতা খেলা চালায় রাখলাম। আমি আমার পক্ষ থেকে বিশাল আকারে অর্থ দিয়ে খেলাধুলা দেখার ব্যবস্থা করে দিলাম, পর্দার ব্যবস্থা করে দিলাম, বিদ্যুতের ব্যবস্থা করে দিলাম। যতগুলো মানুষ এই খেলা দেখবে এই গুনাহগার হবে, প্রত্যেকের গুনাহ আমার দায়ভারে আসবে। আমার হাতটাকে আমি হেফাজত করতে পারলাম না। নবীজি যাদের জন্য জান্নাতের দায়িত্ব নিচ্ছেন আমি তাদের কাতারে গেলাম না। আমার হাত ব্যবহার হচ্ছে, আমার মাথা ব্যবহার হচ্ছে, আমার পা ব্যবহার হচ্ছে, অর্থ ব্যবহার হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাঈন। কাল কিয়ামতের ময়দানে যখন হিসাবের কাজ করার সকলেই দাঁড়াবে, যে পুল সিরাত আছে আমরা সবাই জানি না, পুল সিরাত পার হয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এমন কোনো মানুষ নাই যে জাহান্নামের উপরে ওই ব্রিজ দিয়ে না যাবে। এবার আমি যে জাহান্নামের উপরে ব্রিজ দিয়ে যাব, আমার কাছে এমন কি সার্টিফিকেট আছে, এমন কি গ্যারান্টি আছে যে আমি ব্রিজ সুন্দরভাবে নির্বিঘ্নে পার হতে পারবো, কাটা পড়বো না? সার্টিফিকেট তো নবী যে আমাকে দিয়ে গেছেন, কিন্তু সার্টিফিকেট তো আমি গ্রহণ করতে পারছি না, নিজে হেফাজত করে রাখতে পারছি না। আমার ঈমান নামক দৌলত আমার ভিতরে আছে, সেটাও কতটুকু আছে, নিবু বাতির মতো হয়ে আছে। আর কারো কারো তো অবস্থা হয়েছে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের মতো অবস্থা। আমি যদি বলি যে অমুক দল আমার দল, নবীজির আমার দরকার নাই, আমি যদি কাফের হব, কিছু মানুষ এমনও বলে যে আমি যদি ওই লোককে সমর্থন করে ঈমান হারা হই তাহলে এটা তো আমি নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত। তো কালকে আমাদের ময়দানে 4টা প্রশ্ন করা হবে। এই 4টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত একজন মানুষও সামনে আগাতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আন উমরিহি ফিমা আফনা। এই যে আমার জীবনের মুহূর্তগুলো, সময়গুলো আমি কোথায় ব্যয় করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন নামক একটা প্যাকেজ আমাকে দিয়েছেন, জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। এই যে একটা সময়টা আমার কোথায় ব্যয় হয়েছে? ইবাদত বন্দেগীতে ব্যয় হয়েছে নাকি অন্যায় করে, পাপ করে, খেলা দেখে, খেলাধুলার পিছনে পড়ে? রাতে এশার নামাজ আমি পড়তে পারি না, ঘুমিয়ে যায় মাগরিব পড়ে, ফজরের সময় ঘুমের কারণে আমি নামাজ পড়তে পারি না, কিন্তু এই রাতে 3টা-4টার সময় উঠে থেকে খেলা দেখার মতো আমার ঘুম ভেঙে যায়। হাই মুসলমান, এটার নাম মুসলমান। নবীজি আল্লাহ তাআলা রাখেন কোন রাতে, হে বান্দা আসো, কারো কিছু লাগবে আসো, আমার কাছে কারো রিজিকের দরকার আছে আসো, কারো ক্ষমার দরকার আছে আসো, কারো কোনো প্রয়োজন আছে আসো। আল্লাহ তাআলা ভান্ডার খুলে বসে আছেন ভোর রাতে, আর আমি আছি হলো উপরটা দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য ভান্ডার খুলে বসে আছেন, আর বান্দা যাচ্ছে জাহান্নামের দিকে। একটা মানুষও পার পেতে পারবে না। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাকে হিসাব দিতে হবে। কয় মিনিট কয় সেকেন্ড আমি গুনাহের কাজে ব্যয় করেছি, এবং কয় মিনিট কয় সেকেন্ড আমি ইবাদতের কাজে, ভালো কাজে ব্যয় করেছি। এই জন্য মুহররম মাসের প্রথম জুমায় আমরা বলেছিলাম যে প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে আপনি হিসাব করেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আপনাকে হিসাব নেওয়ার আগে, আমাকে হিসাব নেওয়ার আগে আমার উচিত হিসাবের খাতা, নিজের খাতা নিজে খুলে বসা। রাতে ঘুমানোর আগে খাতা খুলে বসেন যে সারাদিনে আমার কয়টা কাজ হয়েছে, এই যে 12-13টা ঘন্টা ফজর থেকে নিয়ে আসা পর্যন্ত আমি কি কি কাজ করেছি, এর মধ্যে ভালো কাজ কয়টা করেছি আর খারাপ কাজ কয়টা করেছি, অন্যায় কয়টা করেছি, এটাকে আমাকে হিসাব করতে হবে। আমি যদি আমার আমলনামা, আমার হিসাব গুটিয়ে নেই, তাহলে যখন আমার কাছে হিসাব চাওয়া হবে তখন আমি খুব সহজে হিসাব দিতে পারবো। আর যদি আমি আমার আমলনামা, আমার হিসাবের খাতা আগে থেকে রেডি করে না রাখি, তাহলে তখন আমি হিসাব দিতে পারবো না, আমার আটকে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। 2 নম্বর, ওয়ান জাসাদিহি ফিমা আবলাহ। এই যে আমার দেহটা জন্মের পর থেকে বাড়ছে, আস্তে আস্তে ক্ষয়ের দিকে যাচ্ছে, কবরের দিকে যাচ্ছে, আবার দেহটা কোন কাজে ব্যয় হচ্ছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দেহ একত্রে বলেছেন, অঙ্গগুলো আলাদা আলাদা বলেন নাই। সমস্ত আমার হাত কোথায় ব্যয় হচ্ছে, আমার পা কোথায় ব্যয় হচ্ছে, আমার মস্তিষ্ক কোন কাজে ব্যবহৃত হচ্ছে, কিভাবে একটা টুর্নামেন্টের আয়োজন করা যায়, কিভাবে একটা জোয়ার
সেই জন্য আমার ব্রেন ব্যবহার হচ্ছে, নাকি কিভাবে আমার এলাকার মানুষকে নামাজে বানানো যায়, দিনদার বানানো যায়, দিনের ভিতরে, শরীয়তের ভিতরে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের ভিতরে আনা যায়, সেই জন্য আমার মস্তিষ্ক ব্যয় হচ্ছে, আমার মেধা শ্রম কোন কাজে ব্যয় হচ্ছে, মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের সাথে নাকি অকল্যাণের সাথে, সেটা আমাকে চিন্তা করতে হবে। আমাকে কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে হিসাব দিতে হবে। হিসাব না দেওয়া ছাড়া কোনো বান্দা সেদিন পার পাবে না। এখন আমরা বিশাল আকারে পর্দাটা নিয়ে খেলাধুলার ব্যবস্থা করে দিলাম, আমার টিভি নাই, টিভি এনে দিলাম। আমি দোকানে টিভি বাজাই, যে টিভি বাজাইলে টিভি চালু থাকলে 2-4 জন মানুষ খাইসা বসে চা খা, মানে হলো ব্যবসার একটা মাধ্যম গ্রহণ করলাম আমি অন্যায়কে, গুনাহের মাধ্যমকে, গুনাহকে আমার ব্যবসার মধ্যে কিভাবে বরকত হবে। আমি চাই আমার ব্যবসা কেনা বাড়ুক, আমি চাই আমার ব্যবসায় বরকত হোক, কিন্তু আমি এমন এক পন্থা গ্রহণ করছি যে পন্থার মাধ্যমে আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল অসন্তুষ্ট হন। তাহলে এই কাজে আমার কিভাবে বরকত হবে? আমি চাই বরকতের মাধ্যম আমাকে গ্রহণ করতে হবে, গুনাহ পরিহার করতে হবে, ব্যবসার যাবতীয় বিষয়গুলো হালাল হতে হবে, বৈধ হতে হবে, তাহলেই সেটা আমার ব্যবসার মধ্যে, আয় রোজগারের মধ্যে বরকত হবে। তো 2 নম্বর, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ কোন কাজে, কোথায়, কিভাবে ব্যয় হয়েছে, সেটা আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জবাব দেওয়া ছাড়া আমি এক কদম সামনে বাড়তে পারবো না। 3 নাম্বার, ওয়ান ইলমিহি মা আমিলা বিহি, আমি যতটুকু ইলম অর্জন করেছি, যতটুকু ইলম আমার অর্জন হয়েছে, এর মধ্যে কতটুকু অনুযায়ী আমি আমল করেছি। জানার নাম সফলতা নয়, সফলতা কিসের মধ্যে? মানার মধ্যে। আমি একটা মাসআলা জানলাম, এটার উপর আমল করলাম, এটার উপরই আল্লাহ তাআলা আমাকে বরকত দিবেন। কিন্তু আমি জানলাম কিন্তু আমল করলাম, আমি জানি নামাজ ফরজ, রোজা ফরজ, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, খেলাধুলা দেখা হারাম, কিন্তু আমি সবগুলাই করি। জার্সি বলতেছি বিভিন্ন দলের, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন পক্ষ, মতের, দলের সাদৃশ্য অবলম্বন করছে। তাহলে ইলম অনুযায়ী আমলটা কিভাবে হচ্ছে? এই যে আমরা এর আগে আমরা বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, আপনি ওই সমস্ত লোকদের সাথে, ধৈর্যের সাথে থাকুন যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে। আবার পাশাপাশি এমন ব্যক্তিদের সংস্রব অবলম্বনে নিষেধ করেছেন, বলেছেন, ইযা রাআইতাল্লাযীনা ইয়াখুযুনা ফি আয়াতিনা ফাআরিদ আনহুম হাত্তা ইয়াখুযু ফি হাদীসিন গায়রি, যখন আপনি দেখেন যে আমার দ্বীন নিয়ে কেউ সমালোচনা করছে, অন্যায় কাজ করছে, তখন আপনি তাদের থেকে দূরে থাকুন। ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিল যালিমিন, যদি শয়তানের ধোঁকায় পড়ে কখনো আপনি কোন অন্যায়কারী, পাপিষ্ঠ নবীজিকে বলা হলো, আসলে নবীজিকে বলা হচ্ছে না, উম্মতকে বলা হচ্ছে, যদি আপনি কখনো কোন অন্যায়ের কাজে চলেও যান, শয়তানের ধোঁকায় পড়ে, যার একজন বন্ধুর মাথায় করে খেলা দেখতে চলে গেলেন, যখনই আপনার স্মরণ হবে সাথে সাথে তওবা করে গুনাহ থেকে, অন্যায় থেকে ফিরে আসুন, তাহলে আল্লাহ তাআলা কি করবে? কালকে আমাদের ময়দানে এই ধরনের বন্ধুরা কোন কাজে আসবে না, যারা আপনাকে ধরে খেলা দেখতে নিয়ে যায়, আপনার খেলা দেখার মাধ্যম হয়, বিভিন্ন গুনাহের মাধ্যম হয়, মসজিদ বিমুখ করতে চায়, বলে যে নামাজ পড়া লাগবে না, মসজিদ যাওয়া লাগবে না, এই ধরনের মানুষ কালকে আমাদের ময়দানে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। বরং সেদিন আপনি বলবেন, আল্লাহ তাআলা বলেন যে গুনাহগার যারা, তারা কিয়ামতের দিন বলবেন, ওয়ায়াউমা ইয়া'আদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আমি যদি অমুকের সংসবে না যেতাম, তাহলে তো আজকে আমার এই পরিণতি হতো না। আমি যদি অমুকের সাথে পাল্লায় পরে খেলা দেখতে না যেতাম, অমুকের পাল্লায় পরে মসজিদ না ছাড়তাম, নামাজ না ছাড়তাম, তাহলে আজকে আমার অবস্থা আরো ভালো হতো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, কাল কিয়ামতের ময়দানে বন্ধুত্ব বা সুহবত বা সংস্রব কাজে আসবে শুধুমাত্র তাকওয়া বা মুত্তাকিদের সুহবত। আপনি তাকওয়া অবলম্বনের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য একজনের সাথে সম্পর্ক স্থাপন করলেন, বন্ধুত্ব করলেন,
এই বন্ধুত্ব কালকে আমাদের ময়দানে উপকারে আসবে, কাজে আসবে। মুত্তাকিদের পারস্পরিক সম্পর্ক হয় একমাত্র আল্লাহর জন্য, ও আল্লাহর জন্য যে সম্পর্ক হয় সেই সম্পর্ক কালকে আমাদের ময়দানে উপকারে আসে। শুধু উপকারে আসে না, বরং এই সম্পর্ক স্থাপনকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়ায় নিচে স্থাপন অর্জনাল তাহাব্বা ফিল্লাহ নবীজি বলেছেন। তো কালকে আমাদের ময়দানে আমাকে জিজ্ঞেস করা হবে যে আমি যতটুকু জানতে পেরেছি শরীয়তের মাসআলা বিধান যতটুকু জানতে পেরেছি ততটুকু অনুযায়ী আমি আমল করেছি কিনা সেটা আমাকে জিজ্ঞেস করা হবে। আমি জেনেছি যে কোনো দলকে সাপোর্ট করা মানে ওই অন্যায় বিশ্বকাপ কেন্দ্রিক যে গুণাগুলো হয়, জুয়া, মদ, বিভিন্ন ধরনের কুষ্টিলতা, পাপাচার সবগুলোকে সমর্থন করা হয়ে যায়। আমি জানার পরেও আমি এই কাজটা করেছি। কোনো দলের জার্সি করা মানে ওই দলকে সমর্থন করা এবং ওই দলের সাদৃশ্য অবলম্বন করা, এই মাসআলাগুলো ইমাম সাহেব আমাদেরকে জানানোর পরেও আমরা সতর্ক হই নাই। তাহলে এখনই সময় আছে, তওবা করুন এবং সতর্ক হয়ে যান। কালকে আমাদের ময়দানে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন তখন আমাদের কোনো জবাব দেওয়ার মতো উপায় থাকবে না। চতুর্থ যে বিষয়টি আল্লাহ তাআলা কালকে আমাদের জিজ্ঞেস করবেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, অর্থ সম্পর্কে, যে আমি যে অর্থ টাকা পয়সা অর্জন করেছি এটা কোথা থেকে অর্জন করেছি, উপার্জনের মাধ্যমটা কি হালাল নাকি হারাম, সুদ ঘুষ ইত্যাদির মাধ্যমে, জুয়ার মাধ্যমে, মানুষ থেকে জুলুমের মাধ্যমে আমি টাকা অর্জন করেছি, চুরি করে ডাকাতি করে কোনো ধরনের অবৈধভাবে হয়েছে কিনা এটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন। এবং কোন খাতে সেটা বের হয়েছে, ভালোর পথে বের হয়েছে নাকি অন্যায়ের পথে, মানুষকে আল্লাহ রাসূলের দিকে রাস্তা দেখানোর কাজে বের হয়েছে নাকি অন্যায়ের পথে, মসজিদ নির্মাণ এবং নির্মাণের পথে অগ্রসরের জন্য ব্যবহার করা হয়েছে নাকি এর বিপরীত কোনো কাজে, মানুষকে গুনাহের পথে নেওয়ার জন্য, খেলা দেখার জন্য বিভিন্ন উপকরণ বানিয়ে দেওয়ার পিছনে কি আমার অর্থটা বের হয়েছে নাকি এর থেকে বন্ধ করার জন্য, মানুষকে হেদায়েতের পথে, দ্বীনের পথে আনার জন্য বের হয়েছে, এটা আমাকে আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে জিজ্ঞেস করবে। তো চারটি জিনিস কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এক নাম্বার, আমার জীবন যৌবন কোথায় ব্যয় করেছি। দুই নম্বর, আমার দেহের প্রত্যেকটি অঙ্গ কোথায় কোন কাজে লেগেছে, ব্যয় হয়েছে, ব্যবহার করা হয়েছে। তিন নম্বর, ইলম অনুযায়ী কতটুকু আমল করেছি, কতটুকু করিনি। এবং চতুর্থ, আমার টাকা পয়সা অর্থ বিত্ত এগুলো কোথা থেকে কিভাবে অর্জন করেছি এবং কোথায় ব্যয় করেছি। এই চারটি জিনিসের উত্তর দেওয়া ব্যতীত কালকে আমাদের ময়দানে একজন ব্যক্তিও সামনে অগ্রসর হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই চারটি বিষয়ে সতর্ক এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন।